হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 8-এর গণিত বিষয় পার্ট 1। তো স্টুডেন্টস, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। প্রথম কোশ্চেনে চলে আসছি। একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। দেখো, একটা হচ্ছে সরলরেখা, ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, ওই সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে, রশ্মি মানে ধরো এরকম একটা রশ্মি দাঁড়ানো আছে, ঠিক আছে, দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে এই একটা কোণ আর এই একটা কোণ, ওকে। তাহলে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। সমষ্টি মানে এই টোটালটা কথা বলা হচ্ছে। এই টোটালটা কত আমরা জানি যে 180 ডিগ্রি, এই টোটালটা, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি কত সমকোণ হয়? 2 সমকোণ। তাহলে এটার আনসার হবে 2 সমকোণ। সেকেন্ড কোশ্চেন, 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। দেখো, এটা তোমাদের বইতেই রয়েছে, বইতে 51 পাতায় রয়েছে যে 1729 এই সংখ্যাটিকে কি বলা হয়? হার্ডি রামানুজন সংখ্যা। হার্ডি রামানুজন সংখ্যা, ওকে। তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, a প্লাস 1/a ইকুয়ালস টু 1 হলে a কিউব প্লাস 1 কত? দেখো, এখানে a প্লাস 1/a ইকুয়ালস টু 1, এইটা আমাকে আগে সলভ করতে হবে। তো দেখো, a প্লাস 1/a ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমি এই এটাকে লসাগু নেব। তাহলে কি ওপরে থাকছে? a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1, ওকে। এবার কোনাকুনি গুণ করব, কি হবে? a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু a। তাহলে এই এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এদিকে 0 হবে আর এইটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0, ওকে। আচ্ছা, এবার আমাদের বের করতে বলেছে a কিউব প্লাস 1। তা লিখি a কিউব প্লাস 1, এটা কত হবে? দেখো, a কিউব প্লাস 1 মানে হচ্ছে a হোল কিউব প্লাস 1 হোল কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ওকে। তাহলে এবার যদি আমি 1টাকে b ধরি আর এটাকে তো এই আছে, তাহলে এই ফর্মুলায় আমরা একটু ফেলে দেখি কি হয়। দেখো, আচ্ছা, এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো, a কিউব প্লাস 1 কিউব, তার মানে কি a, দেখো এখানে কি আছে? a প্লাস b, তার মানে আমরা কি লিখবো? এটাকে a আর এটাকে আমি b ধরছি, তাহলে কি হলো? a প্লাস b মানে লিখবো a প্লাস 1, তাই তো, ইন্টু a স্কোয়ার মাইনাস ab মানে কত? 1 হবে, প্লাস b স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার, ওকে। তাহলে এবার এখান থেকে কি পাচ্ছি? a প্লাস 1, এখানে এটা করে দাও a স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কি হচ্ছে? গুণ হয়ে কি হবে? a কে a প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে কত? 1। এবার দেখো, এই পোর্শনটা এইটার সঙ্গে মিলে গেল না? a স্কোয়ার মাইনাস a প্লাস 1, a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে মানে এখানে লেখা, মানে এখানে বের করেছি এটা হচ্ছে 0 1 নম্বর ইকুয়েশনে। তাহলে কি হবে? a প্লাস 1 ইন্টু 0, এখানে লিখে দিতে হবে 1 নং থেকে পাই, ওকে। তাহলে আমরা কি পাচ্ছি? a প্লাস 1 ইন্টু 0, তার মানে কত হচ্ছে? 0। এটাই হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 4, যদি m প্লাস n ইকুয়ালস টু 5, mn ইকুয়ালস টু 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব ইকুয়ালস টু কত? দেখো, এখানে m প্লাস nটা বলে দিয়েছে হচ্ছে 5 আর mnটা বলে দিয়েছে হচ্ছে 6। এবার তোমাকে জানতে চেয়েছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, m কিউব প্লাস n কিউব, ওকে। এবার দেখো, প্রত্যেকটার কিন্তু আমাদের ফর্মুলা লিখতে হবে। দেখো, এখানে ফর্মুলাগুলো লিখছি। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর
এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলাটা এইখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে বলো তো, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2mn এখানে বসাবো, তাই তো। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2mn হয়ে গেল। আবার এইটা কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখানে আমি mn দিয়ে করব, তাহলে কি হবে, এখানে বসাতে গেলে আমাকে কি করতে হবে, এম প্লাস এন হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন। ওকে, তাহলে এখানে বসাচ্ছি, এখানটা জায়গা নেই তো এখানটা বসাচ্ছি আমি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েই বসাবো। এখানে কিন্তু ইন্টু আছে, এই যে মাঝখানে ইন্টু আছে তাই এখানে ইন্টু আছে। তাহলে আমি এখানে বসাচ্ছি এই ফর্মুলাটা অনুযায়ী, এম প্লাস এন হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন। ওকে, আচ্ছা, এবার আমি জাস্ট মানগুলো এখানে এবার বসিয়ে দেবো। কি মান না, এম প্লাস এন এর মান কত আছে 5, আর এম এন এর মান কত আছে 6। তাহলে এখানে বসাচ্ছি, দেখো এম প্লাস এন এর জায়গায় বসাচ্ছি হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এন এর জায়গায় বসাচ্ছি 6 হয়ে গেল। আর এটা কি হবে, এম প্লাস এন এর জায়গায় বসাচ্ছি আবার 5 হোল কিউব, এই যে হোল কিউব আছে, এখানে হোল কিউব আছে তাই হোল কিউব বসাচ্ছি মাইনাস 3 ইন্টু এম এন মানে হচ্ছে 6 বসাচ্ছি ইন্টু এম প্লাস এন মানে হচ্ছে 5। ওকে, তাহলে এটা কি হলো, 5 স্কোয়ার মানে কত, 5 5 25, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, 5 5 25 মাইনাস 6 দুগুণে 12 হয়ে গেল। আর এখানে 5 কিউব মানে কি, 5 কিউব মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5, 3টে 5, তাহলে কি হলো 5 5 25, 5 25 125, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম 125 মাইনাস এটাকে গুণ করব, 5 6 30, 3 30 90। এবার আমরা কি করব, 25 থেকে 12 বাদ দেব, 125 থেকে 90 বাদ দেব। তো 25 থেকে 12 বাদ দিলে হবে 13 ইন্টু 125 থেকে 90 বাদ দিলে হবে 35। তাহলে এই দুটো গুণ করলে হবে 455, এটাই আমাদের আনসার। দেখো লাস্ট কোশ্চেন নাম্বার 5, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এখানে লিখে নিয়েছি এটা। আচ্ছা, এবার দেখো আমি করছি এক্স কিউব, আচ্ছা এই 9y কিউব এটা যেমন আছে তেমন লিখলাম 9y কিউব, এটাকে এবার একটু ভাঙাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার, দুটো x আছে তাহলে x স্কোয়ার ইন্টু y মাইনাসে মাইনাসে প্লাস 3xy স্কোয়ার। ওকে, দুটো y আছে তাহলে 3xy স্কোয়ার হলো। আচ্ছা, এবার আমরা কি করছি, দেখো এক্স কিউব, এইবার দেখো এখানে কি আছে -9, এটাকে আমি একটু ভাঙিয়ে নেব, কেননা এই জিনিসটাকে একটা সূত্রের মধ্যে না ফেললে তো আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না, তো সেই কারণে এই জায়গাটাকে একটু ভাঙিয়ে নেব। দেখো -9টাকে আমি লিখতে পারি +1 -8, সরি -1 -8। ওকে, -1 -8 হলে হয় হচ্ছে -9, কেন না মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হলে 8 আর 1 কি হয়, যোগ হবে, 8 আর 1 যোগ করলে 9 হলো। আর সাইনটা কিসের সাইন বসবে না, যে বড় দুটোর মধ্যে কে বড়, 8 বড়, তাহলে 8-এর যে সাইনটা আছে সেই সাইনটা বসবে। তাহলে -9টাকে আমি এইভাবে ভাঙিয়ে নিতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি -1y কিউব মাইনাস 8y কিউব। এবার আমরা 1 তো লিখি না, তো 1 না লিখলেও পারো, কিন্তু তোমরা লিখতেও পারো, অসুবিধা নেই। তাহলে এক্স কিউব মাইনাস 1y কিউব মাইনাস 8y কিউব, মানে এই জায়গাটাকে আমি এইভাবে ভাঙিয়ে নিলাম, তারপর যা আছে তাই লিখে দিচ্ছি, মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা কি করব, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার আর মাইনাস y কিউব, দেখো 1y কিউব মানে শুধু y কিউবও লেখা যায়, তাহলে এইটা
এইটা আর এইটা একসঙ্গে লিখবো, আর এই জিনিসটাকে মানে -8y³ পরে লিখবো। কি লিখছি দেখো, সাজাচ্ছি, x³ -3x² প্লাস 3xy² -y³ হলো। এটাকে আমি একসঙ্গে লিখছি, আর এখানে লিখছি, পাশে লিখছি -8y³। ওকে, তা এটা কেন করলাম না, দেখো এই জিনিসটা একটা একদম ফর্মুলার মধ্যে চলে এলো। ঠিক আছে, এটা কি ফর্মুলা, এটা আমাদের একদম একটা ফর্মুলার মধ্যে চলে এলো। দেখো কি ফর্মুলা না, x - y তার হোল কিউবের ফর্মুলা। কিরকম দেখো, আমরা জানি a - b হোল কিউব এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a³ -3a² b প্লাস 3ab² -b³, তাই না? তা দেখো তো একদম এই যে জিনিসটা চলে এলো না এখানে xy দিয়ে, x³ -3x² প্লাস 3xy² -y³, এটার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে যদি এটা চলে আসে তাহলে আমরা কি লিখবো, ইকুয়ালস টু দিয়ে না এই জায়গাটা লিখবো, অর্থাৎ a আর b এর জায়গায় আমি xy দিয়ে লিখবো। তাহলে কি হলো, x - y হোল কিউব মাইনাস, আচ্ছা এইটাকে আর ওয়াইটাকে আমি ব্র্যাকেটের ভেতরে লিখতে চাই আর বাইরে কিউব দিতে চাই, তাহলে কত হবে 2y হোল কিউব। কেন না, দেখো 2টাকে 3 বার গুণ করো, কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে, তাই না? তাহলে 8টাকে যদি আমি কিউবের ভেতরে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, 2y তার হোল কিউব। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ে গেল, এটা হচ্ছে টোটাল m ধরলাম আর এটা টোটাল n ধরলাম। তাহলে কিসের ফর্মুলা হলো, m³ - n³ এর ফর্মুলা। তাহলে দেখো এই m³ - n³ এর ফর্মুলাটা এখানে আমি লিখে নিয়েছি, কি না m - n ইন্টু m² প্লাস mn প্লাস n²। তাহলে এই অনুযায়ী আমি এইখানে এটাকে ভাঙবো, কি হবে m - n, m তো এইটা আর n হচ্ছে এইটা, তাহলে কি করব, m - n মানে x - y হচ্ছে m মাইনাস n, n মানে হচ্ছে 2y ইন্টু m² মানে কি হবে, এটার স্কোয়ার হবে x - y হোল স্কোয়ার প্লাস লিখছি mn মানে হচ্ছে এটা ইন্টু এটা, তার মানে x - y ইন্টু 2y প্লাস n² মানে প্লাস 2y তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমি এটাকে সলভ করছি। দেখো x এখানে হচ্ছে -1 -2, কি হবে, দুটোতেই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস মানে হচ্ছে 2 আর 1 3 হলো, 3y আর সাইন কি বসবে না, যে বড় তার যে সাইনটা সেটা বসবে, তাহলে x - 3y এটা হয়ে গেল। আর এইখানে কি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, x² - 2xy প্লাস y²। ওকে, আচ্ছা এটাকে আমি ব্র্যাকেট গুণ করে দেবো, প্লাস 2xy প্লাসে মাইনাসে মাইনাস 2y² প্লাস এখানে হচ্ছে কি 2y তার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে 4y²। ওকে, তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে -2xy প্লাস 2xy কেটে গেল, তাহলে এখানে যেটা আছে সেটা বসিয়ে দেবো, x - 3y। আচ্ছা এবার এখানে কি হচ্ছে, এখানে x² বসাচ্ছি। এবার দেখো xy তো কেটে গেছে, প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেছে, এবার আমাদের পড়ে আছে সমস্ত y² গুলো। এবার y² মধ্যে এটা আছে প্লাস, এটা আছে প্লাস, তাহলে এই দুটোকে আগে প্লাস করে নিই, 4 আর 5, তাহলে 5y², আর এটা হচ্ছে মাইনাস 2y²। তাহলে কি হলো, x - 3y x², এটাকে কি হবে, বিয়োগ হবে, প্লাস 3y²। এটা হচ্ছে আনসার। তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 গণিত বিষয় 8ম শ্রেণীর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কেউ যদি প্রথমবার আমার চ্যানেলে আসো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে।